কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে ক্লাস করোনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখিনি। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে, তাই না? কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। তো ওয়াও, সাদা জবা। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। থ্যাংক গড রাখে নাই। কি? বুঝবা না। এটা আমার চুলে গুঁজে দাও। এটা খুলো। আই নো। থাকবে। থাকবে। আমি বোধ তেমন একটা এক্সপার্ট না তো, সরি। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা মাথা। ওকে, আমি কি করবো? আমাকে কেন বলতেছি? এমনি চলো হাঁটে। দেখ, সারা বছর একসাথে আড্ডা দিই কয়জন? 4 থেকে 5 জন। প্রবলেম হলে দৌড়ে আসে কয়জন? 4-5 জন। গুড ডেজ এরা, ব্যাড ডেজ এরা। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো রংধনে 1000 মানুষকে দাওয়াত দিবে, সেভ ইউর মানি, 2 টাকা বাঁচবে, ওইদিন ডে লং ট্যুর করবো। ওকে, তুই এটা বলবি যে ভাই, যেহেতু বার্থডেটা আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, ট্রিটটা কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটুকু আশা আমি করতেছি। তুই কি জীবনে ঠিক হবি না? হ্যাঁ, আশা আশা থাকতে পারে না আমার? কিসের আশা থাকতে পারে? কেন দিব? তোরটা তুই দিবি, আমারটা আমি দিব। তুই আমার বন্ধু না। আর দৌড়ে যাবে হবে না। হিরোর পিতা তুই। হাই। হ্যালো, পিজ্জা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি। চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও। তুমি কি ভাবছো? কিছু না। আমি ওরকম ছেলে না। আমি সেরকম না। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালো লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মন হলো। সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগা মানুষদের জন্য মন ভালো হয়। ও ওয়েট আ সেকেন্ড, প্রেম করো নাকি? না, ভালো লাগে মানুষটা কে নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। ও বাবা, অনেক আপডেট। আমি এত কিছু বুঝি না। কখনো যদি কোনো ছেলেকে ভালো লাগে, সাহসকে যদি বলতে না পারো আমাকে বলে দিবা, আমি ওকে তোমার হয়ে প্রপোজ করে দেবো। তুমি ছেলে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবা? ইমোশনটা কি বোঝো? কি বলবো, আমি তোমাকে ভালোবাসি? না, বলবো অর্পিতা তোমাকে ভালোবাসে। ও বাবা, তুমি ওকে ভালোবাসো? চলো তাড়াতাড়ি চলো। দোস্ত, আমার একটা হেল্প দরকার। কি হেল্প বল? দোস্ত, জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি, তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে, রাজি করো। আই ক্যান গিভ ইট আ ট্রাই। আমি কিন্তু রাজি। তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর ছিল না? সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি সত্য? দিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। আগেই ডিসিশন নিও না, কে করে দেখো, করে দেখলে যে অনেক ভালো লাগলো, তারপর দেখা গেল তুমি বাংলাদেশে 1 নম্বর নায়ক হয়ে গেলা। চকচকে লাল শার্ট পরে নাচবো। হ্যাঁ, আমি নাচবো। আমি নাচবো। হ্যাঁ। ছবি দিয়ে একটু ভুল করে ফেলছি। না, কেন? আরো সুন্দর সুন্দর ছবি তুমি দেবো। সেটা তুমি সরল না করো না। ওকে মানে কি? করবো। লাল নীল চকচকে শার্ট পরবো না। কিন্তু তোমাকে কিভাবে বলি লাল শার্টটা তোমাকে কত সুন্দর লাগে। সরি, একটা প্রশ্ন করি, বলো তো ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কিভাবে? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি। সব ভালোবাসা শেষে বিচ্ছেদ, এটা শুনছো? না, সাবধান। কিন্তু সব ভালোবাসা তো বিচ্ছেদ না। বলছিলাম আমি লাল শার্ট পরবো না। লাল কই? কিন্তু সাদা আছে, দেখো না। শার্টটা খুলে ফেলি। হাত খুলে ফেলে সবাই দেখে ফেলবে। এই বাটনটা লাগিয়ে দিই। ঠিক আছে, হোয়াট? সরি। যাই। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কি হইতেছে? হাতে আসো। হাসছি তো। কাট। কি করছিস? শুয়ে পড়তে হবে তো। আমি দেখাচ্ছি। ওয়াও, পারফেক্ট। এই জুটি হবে। অর্পিতা, ক্যামেরা পিছায়। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে করতো না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করি, তুমি জয়েন করো। ওকে, বাই বাই। বাই। জিসান, সামনে একটা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দের। চলো যে। আমরা দিতে হবে, চলো। ঝামেলা করে ফেলাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু আমি ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তোমাকে হ্যাঁ বলে ফেলছি, ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ। যাও, রাগ দাও, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। থ্যাংক ইউ।
বিষয়টা ভুল বুঝতেছো। আমি বিষয়টা কোনো ভুল বুঝতে রাজিস না। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমি হয়তো আমাকে পছন্দ করো। ওইটা তুমি বিষয়টা যেরকম ভাবছো একদমই এরকম না। বিষয়টা এরকমই জিসান, মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। পাগলামি করে না, আমি ভুল বুঝতে আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পিছনে ঘুরছি, তুমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দিয়ে হবে না, যাই হইতে পারে। আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি প্লিজ আছি, আমি আর কথা বলতে পারবো না। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। যে আপনার একটা চিরকুট ছিল। আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, তো একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়। আমি তো দেখতে চেয়েছিলাম স্বর্গ থেকে নেমে আসা এক মোহিনীকে, যার হাসিতে দুলে ওঠে পুরো শরীর, মোহনীয় ভঙ্গিতে। আমি তোমাকে না দেখিয়ে বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। এমন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ক বিশ্বাস করে ফেলার ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি যে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি বলেছিলাম হতে, আমি বলেছিলাম কষ্ট পেতে। ভালোবাসতেও তো বলো না, নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি, কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারিনি। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বউ হয়ে যাও, আমি তোমাকে বল করেছি, কিন্তু একটা প্রবলেম, কি? আমি তো তোমার বার্থডে দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানিয়ে ফেললাম। গিফট তো সবসময় ঠিক আসছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ।